আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী। এখন আমি তোমাদের রাজশাহী বোর্ডের ব্যবসায় উদ্যোগ এমসিকিউ সমাধান দিব। বিষয় কোড 143। সমাধান দেখে তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে কমেন্ট করে জানিয়ে দিও তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রশ্ন 1, কোনটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান? গ. নট্রামস। 2. জিএম কোম্পানির অনুমোদিত মূলধন 5 কোটি টাকা। রিমুন উক্ত কোম্পানির 70 টাকা মূল্যের 1 কোটিটি শেয়ার ক্রয় করেছেন। রিমুনের দায় কত টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে? উত্তর খ. 70 লক্ষ টাকা। 3. প্রযুক্তিগত উন্নয়নের ফলে খ. 1 ও 3। 4. শোপিস তৈজসপত্র কোন ধরনের কুটির শিল্পের অন্তর্গত? গ. মৃৎ। 5. জনাব আমিন তার এলাকায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জনাব আমিনের সিদ্ধান্তটি কোন পরিবেশের সাথে জড়িত? গ. অর্থনৈতিক। ভবিষ্যতের পণ্য উদ্ভাবনের জন্য কি প্রয়োজন? ঘ. ব্যবসায় পরিকল্পনা। 7. ম্যাটসুশিতা কোন দেশের প্রতিষ্ঠিত কোম্পানি? গ. জাপান। 8. বদলি পদোন্নতি ব্যবস্থাপনার কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? খ. কর্মী সংস্থান। 9. বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোন ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী? গ. যৌথ মূলধনী। 10. জনাব মামুনের পোশাকের মজুত কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? খ. সময়গত। 11. জনাব মামুনের নিবন্ধিত প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে? গ. শিল্প। 12. মাইক্রো স্কিনিং এর কোন উপাদানটি ব্যবসায় প্রকল্প নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে? ক. অর্থনৈতিক পরিবেশ। 13. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি? ক. চাকরির প্রতি অধিক আগ্রহ। 14. পানি হতে বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? ঘ. উৎপাদন। 15. রবি তার কারখানায় উৎপাদিত পণ্য বাজারে প্রচলিত একই জাতীয় পণ্য থেকে আলাদাভাবে চেনার জন্য একটি উপায় খুঁজছেন। এক্ষেত্রে রবির কী করা প্রয়োজন? খ. প্রতীক নিবন্ধন। 16. ব্যবসায় ক্রম বিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি? গ. বাজার ও সহসৃষ্টি। 17. শিল্প উদ্যোগের নবদিগন্ত উন্মোচন করেন কে? ঘ. সফল উদ্যোক্তা। 18. শীতকালে উৎপাদিত আলু সারা বছর পেয়ে থাকি। বিপণনের কোন কাজের মাধ্যমে? ঘ. গুদামজাতকরণ। 19. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্গত? ক. 1 ও 2। 20. জনাব বাশির কোন ধরনের নেতৃত্ব দেন? ক. গণতান্ত্রিক। 21. জনাব বাশিরের মধ্যে কোন ধরনের গুণাবলী পরিলক্ষিত হয়? গ. সাংগঠনিক দক্ষতা। 21. রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কী? খ. জনকল্যাণ। 23. শিল্পায়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি? খ. মূলধনের স্বল্পতা। 24. পণ্যের আবিষ্কারক ও সরকারের মধ্যে কোন মেধা সম্পদ? খ. পেটেন্ট। 25. যুব প্রশিক্ষণ কেন্দ্রে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়? ক. 1 ও 2। 26. জনাব শাকিলের আর্থিক সহযোগিতা ও কর অবকাশ সুবিধা কোন সহায়তার অন্তর্গত? খ. সমর্থনমূলক। 27. দ্রুত শিল্পায়নের লক্ষ্যে জনাব শাকিল কোন প্রতিষ্ঠান থেকে ঋণ ও পরামর্শ নেন? গ. বিডিবিএল। 28. স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কৃষির উপর ভূমিকা রাখে? ঘ. চাহিদা। 29. অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য 2 জন রাখা সম্ভব না হলে কিভাবে বিলোপ সাধন হবে? গ. বাধ্যতামূলকভাবে। 30. মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় বিপণনের কোন কার্যাবলী দ্বারা? ঘ. পর্যায়িতীকরণ। এই ছিল রাজশাহী বোর্ডের ব্যবসায় উদ্যোগ বিষয়ের এমসিকিউ সমাধান। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমি মুস্তাকিম রাজা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।